আপনাদেরকে শোনাই, এক আল্লাহর বান্দা, তার মা বন্ধুরা, আমার বাবা দুনিয়াতে নেই, মা অসুস্থ। প্রতি বছর হজের মৌসুম আসতে বলে আমি এবার হজে যাবো, মা তুমি আমাকে অনুমতি দাও। মা তখন কান্না করে রেখে বলে, বাবা আমার তো কোনো ছেলে সন্তান নেই, মেয়েও আর একটা নাই, একমাত্র তুমি আমার একটা সন্তান। তুমি যদি আমাকে রেখে হজ ব্রত পালন করতে যাও, আমার যে পরিমাণে অসুস্থতা, তুমি এসে আমার লাশটা কেউ পাবে না, আমার মৃত্যু হয়ে যাবে, দাফন হয়ে যাবে। একমাত্র পরিবার টুকরা সন্তান তুমি, মৃত্যুর সময় তোমার চেহারাটা আমি দেখবো না, এর চাইতে বড় কষ্ট তো দুনিয়াতে কিছু হতে পারে না। বাবা একটা বছর সবুর করো, আমি বাঁচবো না। উনি পরবর্তী বছর যান না। পরবর্তীতে আবার যখন হজের টাইম আসে, মার কাছে অনুমতি চান, মা তখনও অনুমতি দেয় না। পরের বছর যখন আবার হজের টাইম আসে, অনুমতি চান, মা তাকে অনুমতি দেয় না। 4-5 বছর এমনকি করবার পরে ছেলের ভিতরে একটু রাগ ঢুকে গেল। ছেলে এবার যখন বলতেছে, মা এবার কিন্তু আমাকে না করলে আমি তোমার মানা মানব না। মা চোখের পরে ছেলে দিয়ে কান্না করে বলল, বেটা আমাকে যদি আল্লাহ পাক তোর মতো আর একটা সন্তান দিতেন, তাহলে তো তোকে হজ ব্রত পালন করার জন্য কত আগেই পাঠিয়ে দিতাম, কিন্তু এই দুনিয়াতে এখন তো তুই ছাড়া আমার আপনজন বলতে কেউ নাই। এই জন্য খবরদার, আমাকে ফেলে রেখে গেছিল আমার পাবি না। আমার মন বলে এরপরে আর আমি বাঁচবো না, একটা বছর একটু অপেক্ষা করো। আল্লাহর বান্দার অন্তরের ভিতরে খানায় কাবার প্রেমের আগুন অস্বাভাবিক ছিল। মায়ের এই কথাটা তার এই বছরের আর সে মানতে পারল না। মাকে বলল, মা তোমার জন্য দোয়া করবো, তুমি থাকো। এই বলে আল্লাহর বান্দা কোটটা নিয়ে রওনা করছে। তখন তো বন্ধুরা আমার, হাওয়াই জাহাজের কোনো পদ্ধতি দুনিয়াতে ছিল না। কিছু মানুষ দূর দূর থেকে যেত, সেটা তো পানি পথে। ওই আল্লাহর বান্দার বাড়ি যেখানে বন্ধুরা আমার, সেখান থেকে পানি পথে যাওয়ার প্রয়োজন নেই, হেঁটে হেঁটেই যেতে পারে। হেঁটে হেঁটে বন্ধুরা আমার 2 মাস লেগে যাবে যাইতে। আল্লাহর বান্দা পোটলা পাখি বেঁধে নিয়ে আল্লাহর হজ ব্রত পালন করার জন্য রওনা করলো। পথ ঘুরে চলতে 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 একটা মহল্লার ভিতরে গিয়ে রাত্রে বেলায় বন্ধুরা আমার রাত্রি কাটাবে কোথায়? একটা মসজিদের মাত্র বন্ধুরা আমার ওয়াল উঠছে, এখন পর্যন্ত ছাদের কাজ হয় নাই, উপরের কোনো ছাউনি হয় নাই। আল্লাহর বান্দা চিন্তা করলো, রাত্রিটা এখানে কাটায় দেই। আল্লাহর কি বন্ধুরা আমার কুদরতের ফয়সালা, ওই মহল্লার ভিতরে রাত্রে বেলায় কোনো এক বাড়িতে চোর ঢুকে গেল। চোর যখন ঢুকলো, বাড়িওয়ালা যখন বন্ধুরা আমার টের পেল, এক পর্যায়ে চিল্লাচিল্লি শুরু করলো। চতুর্দিক থেকে লোকজন চোরকে ঘেরাও করে ফেললো। চোর আর অন্য কোন দিকে যাবে? বহুত চেষ্টা বন্ধুরা আমার, তদবির করে, বহুত বড় চালাকি করে এক পর্যায়ে মসজিদের দিকে, এই দিকে রওনা করে চলে আসলো। আল্লাহর বান্দা তখন তো নিশ্চিন্তায় মসজিদের ভিতরে আরামে ঘুমাইতেছে, আল্লাহর ঘরের মুসাফির। এইখানে বন্ধুরা আমার এইদিকে আসার পর ছোট্ট একটা পলিসি করে ধর 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 যারা স্লোগান দিতেছে, তাদের ভিতরে চোর নিজেও বন্ধুরা আমার স্লোগান দেওয়া শুরু করলো। লোকেরা তখন চিন্তা করলো, কি রে, চোর তো এইদিকে ঢুকতে দেখলাম, এখন তো যারা চোর চোর বলতেছে সব তো আমাদের লোক, এখানে তো চোর নাই। এক পর্যায়ে আল্লাহর ঘর মসজিদের দরজা খুলে ভিতরে ঢুকলো। ঢোকার পরে দেখে, হ্যাঁ, চোর তো সত্যি ঘরের ভিতরে ঢুকে পড়েছে। অতর্কিত তার উপরে হামলা করলো। এক পর্যায়ে আল্লাহর বান্দা তার পোটলা সহ তাকে ধরে নিয়ে মানুষ বন্ধুরা আমার উত্তম মাধ্যম আঘাত করা শুরু করলো। আল্লাহর বান্দা শুধুই বন্ধুরা আমার চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিচ্ছে, আর মার কথা মনে করতেছে। পরের দিন যখন তাকে কাজীর সামনে পেশ করা হলো, কাজীর সামনে যখন এটাই বন্ধুরা আমার সরাসরি পরে কাজী তার ফয়সালা দিয়ে দিল, এই লোকটার হাত কেটে দেওয়া হবে। তবে শুধুমাত্র কেবলমাত্র যদি চুরি করতো তাহলে হাত কাটা হতো। চুরি করার পরে মুসল্লির বেশে কেন আল্লাহর ঘরের ভিতরে ঢুকেছিল, এই জন্য তাকে এক্সেস সাজা নিতে হবে। এলাকার ভিতরে লোকের গলার ভিতরে জুতার মালা পরায়া এই কথা ঘোষণা করে দাও, কেউ যদি চুরি করে চোরের গায়ে হাত কাটা হবে, আর চুরি করে যদি আল্লাহর ঘরে ঢুকে আল্লাহর ঘরের মানহানি করে, তাহলে তাকে জুতার মালা পরায়া ঘুরানো হবে। এই কথা বলে যখন চোরকে বন্ধুরা আমার তাদের লোকদের কাছে ছেড়ে দিল, লোকেরা তখন মহল্লার ভিতরে এই ঘোষণা দেওয়া শুরু করলো। বন্ধুরা আমার তখন সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার আল্লাহর বান্দা ঘোষকের মুখটা চেপে ধরলো। দেখে বলে, ভাইজান
প্লিজ তোমরা আমার হাত কেটে দাও, তোমরা আমাকে আঘাত করো, তোমরা আমার গলার ভিতরে জুতার মালা পরাও, তবে মিথ্যা কথাটা তোমরা বলো না। তোমরা বলো না যে চোর চুরি করে যদি সেই চুরিকৃত মাল নিয়ে মসজিদের ভিতরে ঢোকে তার জন্য এই শাস্তি, কথা বলো না। বরং তোমরা বলো কেউ যদি মায়ের হুকুম অমান্য করে আল্লাহর ঘরে হজ করতেও যায় তার জন্য নগদ এই শাস্তি পেতে হয়। চোর যখন কথা বলতেছে ওদের প্রত্যেকেরই তখন দেমাগ খুলে গেল, কিরে এই জাতীয় কথা তো কোনো চোর বলার কথা না। ধরে নিয়ে আবার কাজীর কাছে পেশ করল। কাজী জিজ্ঞেস করলো, কিরে তুই আমার কোন পদ্ধতি কোন ফন্দি তৈরি করলি? সে তখন চেষ্টা করল। টোটাল ঘটনা তার মায়ের সাথে পর্যন্ত আসতে কি হয়েছে পুরাটা বর্ণনা করার পরে বললেন, আপনারা আমার হাত কাটে, আপনারা আমাকে জুতার মালা পরান, গলিতে গলিতে ঘুরান, কিন্তু চুরি করে মাল ওখানে নিয়ে গেছি এটা মিথ্যা কথা হবে। এই কথা বলেন যে মায়ের কথা অমান্য করে হস্তান্তর করতে গেলে তার জন্য এই শাস্তি। সে তখন বলল, আমি মূলত এই পদ্ধতিতে এখানে এসেছিলাম, আমি কিছু জানি না। বক্তার হাসিন বুজুর্গরা এসবটা বর্ণনা করে লিখেছে, হস্ত পালন করা তো একটা বড় কাজ, কিন্তু মায়ের খেদমত এটা কিন্তু ছোট কাজ না। ভয়েস ট্রান্সফারের কথা আপনারা প্রত্যেকে জানেন। ভয়েস নবীজির যুগে তার জন্য ইচ্ছা করলে মাত্র কয়েক মিনিটের জন্য পয়গম্বরকে দেখতে পেলে সাহাবিয়াতের টাইটেল অর্জন হতো, কিন্তু সাহাবিয়াতের টাইটেলকে উনি গ্রহণ করেন নাই শুধুই মায়ের খেদমতের কারণে। মায়ের খেদমতকে প্রাধান্য দিয়ে সাহাবিয়াতের টাইটেল অর্জন না করলে কি হবে? আল্লাহ পয়গম্বর তার জন্য কি করলেন? ইন্তেকালের আগে জামা মোবারক আবু বকর সিদ্দিককে দিলেন না, ফারুক আজমকে দিলেন না, রফিকুল গারকে দিলেন না, সাহিবুল রায়কে দিলেন না, মেজাজ ওহিকে দিলেন না, শ্বশুর দুজনকে দিলেন না, জামাতা দুজনকে দিলেন না। তো জামার সানি মে বয়সে কারানি রা কারানি রা কারানি রা। আল্লাহ শহীদ রহমাতুল্লাহ জামি রহমাতুল্লাহ আলাইহি উনি সুন্দর করে এই কথাগুলিকে ব্যক্ত করেছেন। আয়াতুল হাবিব তু জামা এসানি, তুমি তো জামা পৌঁছায় দিলা, বয়সে কারানি রা কারানি রা কারানি রা। উনি যখন মায়ের খেদমতকে প্রাধান্য দিয়ে সাহাবিয়াতের টাইটেল থেকে নিজেকে সরা রাখছে, আল্লাহর হাবিব তার জন্য নিজের জামাটা হাদিয়া পৌঁছায় তাকে সম্মানিত করে দিয়েছে। এই জন্য বাবা মার খেদমত বড় কঠিন জিনিস। আমার এক উস্তাদ এখনো বেঁচে আছেন।